বৃহস্পতিবার রাতকে কিস্তির রাত কেন বলা হয়? সেটা তো ভাই আমিও জানি না। আমি যদি জানতাম তাহলে ভিডিওটা বানাইতাম না। আপনি জানেন দেখে ওই ভিডিওটা বানাইছি। সুপ্রিয় দর্শক, আজকে এত উপস্থাপনা করার টাইম নাই, পায়ে গেছি সেই এক্সপ্রেশনাল আপুকে। ঠিক আছে, রিয়া, রিয়া মনি এক এক্সপ্রেশনে মনে করেন ঠিক গরম। যাই হোক, অত কিছু ভাবার টাইম নেই, সরাসরি কথাই চলে যাই। নাম বলে দেন একটু আমার। আমার নাম রিয়ামণি। রিয়া মনি। আচ্ছা, প্রশ্ন করি, অবশ্যই স্টার্ট। কি মনে হয় পারবেন? চেষ্টা করব। চেষ্টা না বলেন পারবেন। এক্সপ্রেশন ভালো আছে, পারবো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, বৃহস্পতিবার রাতকে কিস্তির রাত কেন বলা হয়? সেটা তো ভাই আমিও জানি না। আমি যদি জানতাম তাহলে ভিডিওটা বানাইতাম না। আপনি জানেন দেখে ওই ভিডিওটা বানাইছি। এখন এই কিস্তিটা কোন কিস্তি? আসলে ওটা গার্মেন্টস এর মানুষদের কিস্তি, ঠিক আছে? বৃহস্পতিবার মানে ওদের হচ্ছে চান্দাত। কেন? কারণ ওই বৃহস্পতিবার রাতে এই গার্মেন্টস এর মানুষদের চান রাত কেন, অন্য কোনো দিন নাই কেন? এটা আপনি জানেন, এটা আপনাকে বুঝাইতে হবে না। দর্শকদের একটু জানাই দেন। তারাও জানে, তারা এমনিই না। আচ্ছা দর্শক, বৃহস্পতিবার রাতে এমন কি হয় যে দিন গার্মেন্টস এর লোকদের কিস্তি দেয়? ওটা কিস্তির আসলে কি কিস্তি? আপ আবার খুব ভালো জানে। যাই হোক, প্রশ্ন একটা শেষ। আমি যাই সেকেন্ড প্রশ্নে। একটু মজার প্রশ্ন করে দিই। উল্টা পাল্টা করেন না। এটা একটা ফানি প্রশ্ন বলতে পারেন। গান তো বিভিন্ন গানে তো টিকটক করেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে, বলেন তো কি? দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। হ্যাঁ, জানেন না? আই সরি, পারলাম না। আপনি এই গান বাজান নাই কোনোদিন? প্রতিদিন সকালেই বাজায়, হ্যাঁ। বাজান নাই? হোয়াট ইজ দিস? প্রশ্নটা আরেকবার করি, একটু ভালোভাবে বুঝবেন। না না, পারবেন আপনি। দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। পাস করেন, এগুলো আমার প্রশ্ন। আমার এই গান বাজলে মানুষ নাকে হাত দেয়। পারবেন না? এই দর্শক বলবেন কি হবে এটা। যাই হোক, আমরা 3 নম্বর প্রশ্নে যাই। মজার একটু করি। আছে ফল দেশে নাই, ফল আছে তার খোসা নাই, বলেন তো কি? এটা গ্রামীণ দাদা। আছে ফল। আমি গ্রামের বিষয়ে আমি জানি না, কারণ আমি গ্রামে থাকি না তো। ছোট থেকে এখানেই আচ্ছা, থাকি। গ্রামের লোকজন অ্যান্সারটা দিবেন। ঠিক আছে, আছে ফল দেশে নাই, ফল আছে তার খোসা নাই, কি হবে? এটা একটা সাধারণ জ্ঞানের মতো বলতে পারেন, যেটা হচ্ছে আমরা সবসময় দেখি, সচরাচর দেখি। আমি এমন, দেখি না। আপনিও দেখেন, এমন কোন জিনিস আছে যেটা পৃথিবীতে নাই কিন্তু এটা আমরা সবসময় দেখি? পৃথিবীতে নাই? হ্যাঁ, পৃথিবীতে নাই কিন্তু আমরা দেখি ওটাকে, তাও দেখতে পারি, এখান থেকে দেখতে পারি। ছায়া। ছায়া তো পৃথিবীতে আছে, দেখা যাইতেছে, এখনো দেখা যাইতেছে। এটা পৃথিবীর ভিতরে না, পৃথিবীর বাইরে। সূর্য। তো এটাই রাইট অ্যান্সার। তো 4টা প্রশ্ন করছি মনে হয় না? আর একটা প্রশ্ন করে শেষ দিয়ে দিই, মজার একটা প্রশ্ন। তো হচ্ছে, প্রশ্নটা হচ্ছে একটু ভালোভাবে বুঝবেন। মেয়েদের দেহের এমন কোন জিনিস যেটা সারা জীবনই কালো থাকবে? চোখের মণি। চোখের মণি? কেমনে পারলেন? কেমনে মানে কি? এটা সাদা কালো থাকে তো। আপনার খালি ওই দুইটাই কালো নাকি, আর কিছু নাই? আচ্ছা, যাক, যাই হোক, রাইট অ্যান্সার এটাই, চোখের মণি। আপু কিন্তু বিজয়ী হয়ে গেছে। আর কোনো প্রশ্ন করবো আপনাকে? নো। আমার আপনার সবচেয়ে ফেভারিট গান কি? আমার কোনো ফেভারিট নেই, যেই গান পাই সেই গান। ফেভারিট গান নাই? আচ্ছা, ওইটা বাদ। আপনার বাংলাদেশের ভিতরে সবচেয়ে কোন নায়ককে বেশি ভালো লাগে? কোনো নায়কই না। যে ভাইরাল হইতে চান, ভাইরাল হয়ে কোনো কি সিনেমা করবেন না বা নাটক করবেন না? আমি তো ভাইরাল হতে চাই না। তো এরকম করেন কেন? এরকম যে মুসরামুসরি করেন কেন ভিডিওর ভিতরে? হ্যাঁ? আমি তো দেখি আপনি ভিডিওর ভিতরে যে যেভাবে মুসরান, ঠিক আছে, অনেক ছেলেদের দেখলে মনে করেন ওরা ওই জায়গায় ওদের কাম হয়ে যায় ওই জায়গায়। আচ্ছা, যাই হোক, মজা করলাম। দেখা হবে নেক্সট এপিসোডের নতুন প্রতিযোগীর সাথে। ভালো থাকবেন সবাই।